চল, সমস্যা আছে? পূর্ণ অঙ্ক কিছু তোদের নেই তো সমস্যা? চল এরপরে দেখ। কি বলছে দেখ, একজন ব্যক্তি 5 টাকায় 6টি পেন্সিল কিনে সব পেন্সিল 6 টাকায় 5টি দরে বিক্রি করেন। সামগ্রিক লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন। আমি তোদের এই ধরনের অঙ্কগুলো একটা টাইপ কি বলেছিলাম, সমান করতে না? কি সমান করতে? সংখ্যাও সমান করতে পারিস, টাকাও সমান করতে পারিস। তো সংখ্যা সমান করে দে, যে 5 টাকায় 6টি পেন্সিল কিনেছে, 6 টাকায় 5টি। এটাকে এইভাবে করে লেখ, 5 টাকায় কিনছে 6টি পেন্সিল, তাই তো? আর এটা কি? সিপি। আর বিক্রি করার সময় কি হচ্ছে? 6 টাকায় কিনছে 5টি। হলো? 6 টাকায় কিনছে 5টি। কি সমান করতে চাই? এই 6 টাকায় বিক্রি করছে 5টি, নাকি? তাই সংখ্যা সমান করেও অঙ্ক করতে পারিস, আবার টাকা সমান করে অঙ্ক করতে। সংখ্যা সমান করি, সংখ্যা সমান করতে গেলে কী করবো? এখানে যেটা 6 আছে এটা দিয়ে একে গুণ করব, আর এই 5 আছে যেটা, এটা দিয়ে একে গুণ করব। মানে গোটাটাকে আর কি। তার মানে ইন্টু 5, এই গোটাটাকে কিন্তু ইন্টু 6। তো এটা কি হবে দেখ এবারে, 25 টাকায় কিনবে 30টি, তাই তো? এইদিকে 36 টাকায় বিক্রি করবে 30টি। জিনিসটা কি হলো, যে 30টি কিনছে 25 টাকায়, 30টি কিনছে 25 টাকায়, 30টি বিক্রি করছে 36 টাকায়, নাকি? লাভ কত হয়েছে? 11 টাকা। তাহলে 11 টাকা লাভ হয়েছে 25 টাকায়। তো 100তে কত? 4 25 100, 4 11 44%। হয়েছে? চল পরের অঙ্কটা সবাই নিজেরা কর, ঝটপট। আসলে এখন মানুষের খুঁটানি বেড়ে গেছে। চোখ লাগে সব দেখে।
করেছিস সবাই? কত পার্সেন্ট হয়েছে? 77.7% প্রফিট। সি হয়েছে সবার? এই দেখাতে হবে না হয়েছে, পেরেছিস? দেখিস সবাই করছে, পারছিস না করতে। বাড়িতে অঙ্ক না করার এগুলো ফল। তোদের ব্যাচ এখন পুরনো হয়ে গেছে, তোদের ব্যাচে যে কজনা টিকে আছে টাইটভাবে পড়াশোনা করবি, নাহলে কিন্তু ভাই আমার কথা হজম করতে পারবি না, ছেড়ে পালা। কাজের অজুহাত, এই অজুহাত, ওই অজুহাত, সব চলবে না, কাজ করা লাগে না। যদি মনে হয় আমার মায়না দিতে পারবি না, দিতে হবে না আমার মায়না, থাকলে পড়তে হবে। টিকতে গেলে নিয়মিত যা দেবো পড়তে হবে, যা দেব। যদি পড়াশোনার জন্য অন্য কিছু তোর দরকার হয়, আমার কাছে উল্টো নিয়ে যেতে পারিস তুই, যে আমার এটা লাগবে, ওটা লাগবে। কোনো অজুহাত শুনবো না, এই কাজ ওই কাজ। সংসার চালাতে যদি হয় কারো কাজ করে, তার কাজের অজুহাত শুনবো, আগে কারো কোনো কাজের অজুহাত শুনবো না। বাড়ি থেকে পয়সা নিতে পারলে বলবি, আমি দিতে পারছি না, দিতে হবে না আমার মাইনেটাই না। টিকতে গেলে পড়তে হবে। তো এটা দিয়ে একদম ক্রসে গুণ করে দেবো, এই 3 দিয়ে একে, এরকম 4 দিয়ে একে, পেরে গেলে পরেরটা কর তোরা, যাদের হয়ে গেছে পরেরটা কর। এদিকে দেখ 4 হয়নি, তাই সেই দিকে দেখ। 3 দিয়ে রেখে 9 টাকা, 3 4 12টি, 4 4 16 টাকা, 3 4 12টি। কী দাঁড়াচ্ছে এটা? এটা সিপি, এটা এসপি। কিনেছি 12টি, কিনেছি 9 টাকা, 12টি বিক্রি করছি 16 টাকায়। এখানে কী হয়েছে? লাভ হয়েছে, সিম্পল ব্যাপার। কত লাভ হয়েছে? 7 টাকা লাভ হয়েছে। ক টাকায়? 9 টাকায়। সবসময় প্রায় মূল্য সাপেক্ষে লাভ করতে হয় না? হয়ে গেল, চল বেশিস বাড়িতে পড়বি। এই পরে হয়তো এরপরে টাইপ 33 করালাম না, টাইপ 34 চলে। কী বলছে দেখ, একজন ব্যক্তি 2 টাকায় একটি কমলা এবং একই সংখ্যক কমলা 1 টাকায় 2টি দরে কেনেন। সবগুলি হাইলাইট করে করছে। একজন ব্যক্তি 2 টাকায় একটি কমলা এবং একই সংখ্যক কমলা 1 টাকায় 2টি দরে কেনেন। বেশ, সবগুলি 3 টাকায় 4টি দরে বিক্রি করেন। সামগ্রিক লাভ বা ক্ষতির হার নির্ণয় করুন। এখানে জিনিসটা খেয়াল কর, একই সংখ্যক কমলা, হ্যাঁ, 1 টাকায় 2টি দরে কিনেছেন। তার মানে এটা কি বোঝাতে চাইছে, খেয়াল করেছিস? যে এই রেটে ও কিছু সংখ্যক কমলা কিনেছে, মানে 2 টাকায় একটি কমলা, এই রেটে কিছু সংখ্যক কমলা কিনেছে। এই রেটে যতগুলি কমলা কিনেছে, ঠিক সেম রেটে বা একই রেটে, এই যে এখানে বলেছে এটা দেখ, যে একই সংখ্যক কমলা, দেখেছিস? মানে সেম রেট, একই সংখ্যক, আমি ভুল বলে দিলাম রে, আবার প্রথম থেকে বলছি। 2 টাকায় একটি কমলা এই রেটে
কিছু সংখ্যক কমলা কিনেছে। এবার যতগুলি কমলা কিনেছে এই রেটে, যতগুলি কমলা কিনেছে বা যত সংখ্যক কমলা কিনেছে, ঠিক একই সংখ্যক কমলা আলাদা রেটে কিনেছে। সেটা রেট কি? 1 টাকায় 2টি দরে, তাই তো? তাহলে আমার 2 রকম রেটে একই সংখ্যক করে কমলা কেনা হয়েছে। মানে এই রেটে ধর যতগুলো কিনেছে, এই রেটে যতগুলো কমলা কিনেছে, এই রেটে ঠিক ততগুলো কমলাই কিনেছে। বুঝেছিস? পরিষ্কার সবার কাছে? বেশ। তাহলে আমাদের কেনার এখানে দুটো গল্প হয়ে রয়েছে। একটা কি? 2 টাকায় একটি দরে CP1 আর CP2, সেটা কি? 1 টাকায় 2টি দরে কিনেছে। তাহলে এই টাইপ 1-এর কমলা যতগুলি কিনেছে, টাইপ 2-এর কমলা ততগুলি কিনেছে। হ্যাঁ, তাহলে আমরা কমলার সংখ্যা এমন একটা ধরবো জানো সব কটা ডেটাকে না, মানে ডেটা দিয়ে না সহজে যেন ভাগ যায়, তাহলেই তো আমাদের সুবিধা হবে রে। তাহলে আমাদের সুবিধা হবে না? তাহলে আমাদের এখানে ডেটা কি কি আছে দেখ। একটা দেখ, এখানে একটি কমলা একটা রেট লাগিয়েছে কেনার সময়, আর একটা কেনার সময় দেখ আর একটা রেট লাগিয়েছে 2টি দরে, আর একটা রেট লাগিয়েছে দেখ 4টি দরে বিক্রি করছে। এই আর একটা রেট, এই 3 রকম রেট আছে। এই দুটো রেট আর 3টে রেট, 3 রকম রেট আছে। 3 রকম রেটের সংখ্যা কী কী আছে? এখানে সংখ্যা আছে একটি, এখানে সংখ্যা আছে একটি, এখানে সংখ্যা আছে 2টি, আর এখানে সংখ্যা আছে 4টি। তার মানে 1, 2 আর 4-এর আমরা এখানে সিম্পল লসাগু করব। লসাগু যদি করি, লসাগু কত পাবো? 4 পাবো লসাগু। সিম্পল ব্যাপার। লসাগু কী পাবো? 4 পাবো। তাহলে আমি ধরে নেব যে এই রেটে 4টি কিনেছে, 4টি কিনেছে। তাহলে 4টি কিনবে ক টাকায়? এটাকে 1টিকে 4টি করতে গেলে 4 দিয়ে গুণ করছি আমরা, তাহলে 4 দুগুণে 8 টাকায়। এটাকে 4 করতে গেলে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে, তাহলে 4টি হবে নাকি? তাই 4টি কিনবে 2 2 টাকায় নাকি? তারপরে কমলা আমি টোটাল কিনছি 4 আর 4-এ 8টি, আর খরচ হচ্ছে আমার 10 টাকা নাকি? আর বেচার সময় কি হচ্ছে? বেচার সময় SP 3 টাকায় 4টি দরে বিক্রি হচ্ছে, তাই তো? 3 টাকায় 4টি দরে। 4টি যদি 3 টাকায় বেচে, তাহলে 8টি কততে বেচেছে? 6 টাকা। 8টি 6 টাকায় বেচেছে। তার মানে 8টি বেচেছে 6 টাকায়। তাহলে 8টি বেচেছে 6 টাকায়, আর 8টি কিনেছে 10 টাকায়। তাই কি হয়েছে? লস হয়েছে, তাই না? লস কেমন লস? 8টি কিনেছে 10 টাকায় আর 8টি বেচলো 6 টাকায়। লস হয়েছে ক টাকা? 4 টাকা লস হয়েছে। কটা কিসের সাপেক্ষে নেবো আমরা? কেনা দামের সাপেক্ষে, তাই তো? তাই কেনা দাম বল 10, 10-এ লস 4। তাহলে একসাথে কত? 40% লস। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? অঙ্কটা খেয়াল কর, ভালো আছে। এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে মানে ভালো অঙ্ক ধরা হবে। কী করলাম? একটা জিনিসে আমি দেখ খেয়াল কর, একটা জায়গায় মেন ওটা, ওই জায়গাটা ঠিক না রাখতে পারলে ওটা আমি গুলিয়ে ফেলি। গুণ করে চেঞ্জ তো করছি, আর তার সাথে কী করছি? যত রকম ডেটা আছে একটা জিনিসকে আমি নির্দিষ্ট ভ্যালুতে নিয়ে আসছি, তার সাপেক্ষে অঙ্ক আগাচ্ছি। নিজের মতো দেখে নিয়েছিস সবাই? করার চেষ্টা কর সবাই, না হলে আমি করে বলছি সবাই কর। আচ্ছা।
চল, হয়েছে? পেরেছিস? করা হয়েছে? না হলে এদিকে দেখ। এই দেখ এদিকে সবাই, আবার দেখাচ্ছি, পরের অঙ্ক করবি এবার। এইদিকে দেখ। তাহলে এখানে আমাদের আবার কি বলছে খেয়াল কর। একজন ব্যক্তি 2 টাকায় 3টি কমলা কিনেছে, একই সংখ্যক, মানে এই রেটে যতগুলো কিনেছে ঠিক ততগুলোই আবার কিনছে কোন রেটে, একই সংখ্যক কমলা 4 টাকায় 5টি রেটে কিনেছে, 5টি দরে কিনেছে, তাই তো? মানে কি হচ্ছে, এই একটা রেট আর এই একটা রেট, এই রেটে যতগুলো কিনেছে এই রেটে ততগুলোই কিনেছে। এই যে বলেছে এখানে একই সংখ্যক, কথাটা খেয়াল করেছিস? এই কি বলেছে, সবগুলি এত টাকা এত ভিতরে বিক্রি করেছে, তাহলে লাভ, সামগ্রিক লাভ বা ক্ষতির হার কত। আচ্ছা, বুঝেছিস কোশ্চেন? তাহলে আমাদের এই ধরনের কোশ্চেনের টার্গেট কী থাকবে, যে কমলা সংখ্যা যে আছে না এইগুলোকে আমরা না সেম করব। সংখ্যা সমান করে অঙ্ক করছি আমরা এতক্ষণ ধরে সবসময়, তো আমরা ওটাই করবো। টাকা সমান করেও করা যায়, হ্যাঁ, এটা দিয়ে করছি, চল কর। তো কী করবো তাহলে, CP1 কি আছে, 2 টাকায় 3টি। CP2 কি আছে, 4 টাকায় 5টি। আমরা সর্বপ্রথম লসাগু করব, কার কার, এই 3, 5 আর 6। লসাগু করলে কত হবে, 30। তাহলে আমরা 30 বানানোর চেষ্টা করব। আর একটা আছে কি, সেলিং প্রাইস। সেলিং প্রাইস 5 টাকায় 6টি, নাকি? সবাইকে 30 বানাবো। তাহলে যে 30 বানাতে জায়গায় কত দিয়ে গুণ করতে হবে আমাকে, 10 দিয়ে একে গুণ করতে হবে, 6 দিয়ে একে গুণ করতে হবে, 5 দিয়ে, নাকি? তো এটা কত হবে, 20 টাকায় 30টি। এটা কি হবে, 24 টাকায় 30টি। এটা কি হবে, 25 টাকায় 30টি, নাকি? এই আমাদের পজিশন দাঁড়ালো। তাহলে একটা জিনিস খেয়াল কর, কেনার সময় কিনছে কতগুলো, তাহলে 30, 30, 60টি কিনেছে। খরচ হয়েছে কত টাকা, এইদিকে 20 টাকা আর এদিকে 24 টাকা, মানে 44 টাকা। 44 টাকায় কিনেছে 60টি, তাই তো? আর বেচার সময় কি হচ্ছে, বেচার সময় 25 টাকায় 30টি বেচছে, তাহলে 60টি বেচবে কত টাকায়, 60টি বেচবে কত টাকায়, 50 টাকায়। তাহলে 60টি কিনেছিলাম আমি 44 টাকায়, আর 60টি বিক্রি করছি আমি 50 টাকায়। তাহলে হয়েছে কি, লাভ। কত লাভ হয়েছে, 6 টাকা। তাহলে 6 টাকা লাভ হয়েছে 44 টাকার সাপেক্ষে, যেহেতু ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ ক্ষতি বিচার করা হয়, নাকি? লাভের হার কত ইন্টু 100 হয়ে গেল। এটা করে ফেলতে হতো। তাহলে কী করবো, 3 50-এ 150/11, মানে 11 × 11 আর 4 × 15, 40, 3 × 11 33 আর 7 × 40, নাকি? 7/11 এত%। কেন পূর্ণ, 7/11। ও এটা তো এরকম অবস্থায় রয়েছে, এটাও সাথে করতে হবে। বুঝেছিস সবাই? বাড়িতে পারবি। পরের টাইপে যাই তাহলে, যাও পরের টাইপে। পরের টাইপে দেখি কি আছে। টাইপ 34 হলো এটা, নাকি? এবার টাইপ 35 শুরু করছে, চল। এটা একটু ভালো টাইপের, এটা আমাকে একটু নিলে আমার সুবিধা হতো বোঝাতে। দেখি কতটা আসে ভেতর থেকে।
এটা ভালো টাইপ, এই টাইপটা দেখে না প্রচুর ছেলে মেয়েরা কনফিউজ হয়ে যায় এই টাইপের। 35 আসছে না? কি বলছে? একজন অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে। এর মানে কি? একজন অসাধু ব্যবসায়ী মানে অসৎ টাইপের ব্যবসায়ী ক্রয়মূল্যে জিনিস বিক্রি করার দাবি করেন। মানে উনি দাবি করছে যে আমি যেই দামে কিনেছি আমি দ্রব্য তোমাকে সেই দামে বিক্রি করছি। ওর এটা দাবি, যেই দামে কিনেছি সেই দামে তোমাকে আমি জিনিস বিক্রি করছি, এটা ওর দাবি। তার মানে ও কোনো লাভ টাভ কিছু করছে না, এটাও আর কি জনগণকে বলছে ভাওতা দিয়ে। কিন্তু অসৎ ব্যবসায়ী প্রথমে বলে দিয়েছে, কিন্তু ও তো এরকমভাবে দেবে না, কী করবে? কিন্তু 1 কেজির পরিবর্তে 960 গ্রাম ব্যবহার করে। তার মানে ও কাস্টমারকে দেখাচ্ছে যে আমি 1 কেজি মাল দিচ্ছি, কিন্তু দেওয়ার সময় দিচ্ছে কতটা? 960 গ্রাম। এ বলছে সে কত শতাংশ লাভ করে, বুঝে গেল? সে কত শতাংশ লাভ করে। তো আমরা এখানে কি করতে পারি? তুই পরিমাণের সাপেক্ষে যদি ধরিস লাভ, পরিমাণের সাপেক্ষে যদি ধরিস, তাহলে কেমন হয় জিনিসটা? যে 960 গ্রামে 40 গ্রাম করে লাভ হচ্ছে, পরিমাণের সাপেক্ষে ধরলে। আর টাকার সাপেক্ষে যদি ধরিস তাহলে কেমন করবি? যে ধরে নিবি যে 1 কেজি তো মানে 1000 গ্রাম কিনেছে 1000 টাকায়। 1000 গ্রাম যদি 1000 টাকায় কিনে থাকে, ঠিক আছে, 1000 টাকায় কিনেছি, 1000 গ্রাম কিনেছি 1000 টাকা, 1000 গ্রাম 1000 টাকায় কেনা হয়। তাই বেচার সময় কী করছে? 60 টাকা বেশি। ও লোককে দেখাচ্ছে কি আমি 1 কেজি দিচ্ছি। 1 কেজি দিচ্ছে মানে কি? ও এই 1000 গ্রাম দিচ্ছে সেটাই দেখাচ্ছে, কেনা দামে মাল বেচছে সেটা দেখাচ্ছে, তাই আমি লোকের কাছ থেকে 1000 টাকায় নিচ্ছে। কিন্তু ও দিচ্ছে কতটা? 960 গ্রাম দিচ্ছে, তাই না? তার মানে আলটিমেট লেভেলে গিয়ে কী দাঁড়াচ্ছে ঘটনা? না 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 ওটা না, আলটিমেট লেভেলে গিয়ে ওর লোকজনকে 960 গ্রাম মাল দিচ্ছে আর নিয়ে নিচ্ছে 1000 টাকা। কারণ ও দেখাচ্ছে আমি 1000 টাকা তোমাকে মাল দিচ্ছি, মানে 1 কেজি মাল দিচ্ছি তোমাকে, তাহলে 1 কেজির টাকা দাও। ও দাবি কি? তোমাকে আমি 1 কেজি মাল দিচ্ছি, 1 কেজি টাকা দাও। তো 1 কেজি টাকা মানে তো 1000 গ্রামে 1000 টাকা, কিন্তু মূলত দিচ্ছে 960 গ্রাম। তার মানে এবার এই 960 গ্রাম মাল ওর কেনা কততে? 1 গ্রাম 1 টাকা, 960 গ্রাম 960 টাকায় কেনা। হ্যাঁ, 960 গ্রাম অ্যাকচুয়াল 960 টাকায় কেনা। হ্যাঁ, কিন্তু 960 গ্রাম বেচছে কততে? আলটিমেট জায়গায় 1000 টাকায় গিয়ে বেচছে। হ্যাঁ, 960 গ্রাম মাল কেনা 960 টাকায়, কিন্তু বেচছে 1000 টাকায়। লাভ কত হচ্ছে? 40 টাকা লাভ হচ্ছে, তাই তো? 40 টাকা লাভ হচ্ছে, তার মানে 960-এ লাভ হচ্ছে 40। পরিষ্কার? 960-এ লাভ হচ্ছে 40, তাহলে 100-তে কত? এটাকে তোরা এইভাবে করে, এইভাবে এত এত ঘুরে 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 না গিয়ে, হ্যাঁ, বিষয় বুঝে নিবি তো কী হচ্ছে। হ্যাঁ, প্রয়োজনে ক্লাস একবার দেখে নিবি। লাস্ট আবার ক্লাস মানে আপলোড করা হচ্ছে না ভুলবশত, ঠিক আছে, সলভ করে দেবো। তো এটা ক্লাস দেখে তো বিস্তারিত একটা টাকার সাপেক্ষে যদি করিস এমন যেতে হবে, টাকার সাপেক্ষে করতে হবে, বুঝেছিস? তাহলে জিনিসটা এমন যেতে হবে। কিন্তু এই ছোটো ছোটো অঙ্কগুলো না যদি পরিমাণের সাপেক্ষে করিস সুবিধা হবে, বুঝেছিস? পরিমাণের সাপেক্ষে সুবিধা হবে করতে। কেমন? দেখ, তুই ধরে নিলি যে 1000 গ্রাম
তুই বলছিস দিচ্ছিস, কিন্তু দরবেলা দিচ্ছিস কত? 960 গ্রাম। তাহলে 960 গ্রাম দিচ্ছিস, কিন্তু লোকটাকে দেখাচ্ছিস আমি 1000 গ্রাম দিচ্ছি। তাহলে 960 গ্রাম দিতে গিয়ে, সরি 1000 গ্রাম দিতে গিয়ে 960 গ্রাম যখন দিলি, তাহলে তোর একটা এক্সেস থেকে গেল না? তুই কতটা কম দিচ্ছিস? 40 গ্রাম কম দিচ্ছিস। হ্যাঁ, তাহলে প্রতি 960 গ্রামের মাল বেচলি আর 40 গ্রাম তুই মাল কম দিলি। জিনিসটা কী হচ্ছে, যে তুই 960 গ্রামে 40 গ্রাম মাল বাঁচিয়ে রাখছিস নিজের কাছে। হ্যাঁ, এরকম প্র্যাকটিক্যাল এমন দাঁড়াচ্ছে না, যে প্রতি 960 গ্রাম মাল বেচতে গিয়ে তুই 40 গ্রাম না মাল নিজের কাছে বাঁচিয়ে রাখছিস, আর ওটাই তোর লাভ। লাভের পার্সেন্টেজ এটাকে 100 দিয়ে মার হয়ে গেল, পরিমাণের সাপেক্ষে লাভ। আগেরটাও দেখ 40/960 দিয়ে এসেছিল, খেয়াল করেছিস? হ্যাঁ, এটা পরিমাণ এরমভাবে ভাবতে পারিস যে প্রতি 960 গ্রাম মাল বেচতে গিয়েও 40 গ্রাম মাল কম দেয়। মানে মানে প্রতি, আমি বলতে চাইছি প্রতি কেসে, প্রতিটা কেসে কী হচ্ছে, 960 গ্রাম মানে সবাইকে দেখাচ্ছে আমি 1 কেজি দিচ্ছি, মানে 1000 গ্রাম দিচ্ছি, কিন্তু দিচ্ছে 960 গ্রাম। তাহলে প্রতি একবার লেনদেনেও কী করছে, 40 গ্রাম করে মাল চুরি করে সরিয়ে রাখছে, আর ওটাই তোর লাভ। যদি কেনায় বেচছে বলছে 960-এ 40 লাখ, তাহলে 100-তে কত? 12 হয়ে গেল। সুতরাং করে তাহলে করি, তাহলে আমি এই পরিমাণে করি। দেখ, তাহলে 960-এ লাভ করছে 40 ইউনিট, 60 গ্রামে লাভ করে 40 গ্রাম, তাহলে 100-তে কত? 4×24=96। আচ্ছা, 1/24 মানে তো জানিস তোরা, বেশ 12, এটা কত? 50, 4×12 48, ওহো আবার আরও চাই তো, সরি রে, 25/6 নাকি? এই করি 25, 4×4=24, আর 1-এ 25, 4×1/6%। হ্যাঁ, এটা কি হচ্ছে? প্রফিট। প্রফিট তো হবেই, যে জানা কথাই। আচ্ছা, বুঝেছিস সবাই? পরের অঙ্ক 500, পরের অঙ্ক হয়ে গেল, তারপরে চলে যাবি। হ্যাঁ, আমি 1 মিনিট বাইরে থেকে আসি। সেমি স্কেল 1 মিটার কত স্কেল হয়? সেমি দিবে স্যার, এটা সি বেরিয়েছে। সিটটা আমার নিচে দেওয়া দরকার না একবার না, সেটাই তো সি তে বেরোলো। আমি অপশন দেইনি তো, খাতায় এক চর, বলেছে। তা সেটা তো আমরা অপশন নিইনি। আমি খাতায় বলেছি, আমি জানো কোথায় বলেছে। 1 মিটার মানে 3 ফুট না? 36 স্কেল 100 সেমি, 100 সেমির মধ্যে 92 সেমি স্কেল বলেছে। মিটার আলাদা। তিনটা করছিস আবার? তিনটা একই তো। তো দাদা তো বললো এই পরেরটা বলো, পরেরটা করতে হবে না। কি বলেছি রে, যে 1 সেন্টিমিটার এটা বলছিস 4 1 মিটারের পরিবর্তে 92 সেমি। 100 মিটার ধরবি সেটা, তাহলে তো হয়ে গেল। এখন 8 ডাটা ইজ ইন 100%। 100 মিটার তো 8, আরেকটা করি তো ওটাই। যাক, তুই তো টুকটুক করে লেখাস। আর এটা রাফের মতো করছে। আমি তো তাই করি, আমি এক খাতায় করে নিয়ে তাই।
সেটা কত হাঁটতে যাবে হাঁটতে যাবে। দাঁড়া, এটা আগে বলতে বললি না। আমি প্রথমে 9 দিয়ে করেছি, আমি এটা দিয়েই করি তো হাসি না দেবে না দেবে এটা ষোলো আছে 1 কেজি 100 গ্রাম 100 গ্রাম 200 কিছু বললি 35 আছে আলুতে আছে 35 করলাম তো সব কটাই। আরে এখানেই হয়ে যায় সেদিনকে ওখানে বসে সব হয়ে গেছে। রাত্রে করবো না, তাই বলে দেবো না। 35 বিয়ে কি আছে? এটা মনে হয় কি এটা পরেরটা মনে হয় 1 কেজি ছিল 1 কেজি 800 গ্রাম 200 তার জিনিস গ্রামগুলো বিক্রি করে কিন্তু এক কেজি পরিবর্তে 800 গ্রামের জন্য ব্যবহার করে টাকা আছে। এটাই তো একই 25 হবে তাহলে এটা আগেরটা 1 কেজি হচ্ছে ওইটা আমার 1000 গ্রাম 1000 গ্রাম বললাম 20% বাড়িয়ে ধার্য করে, তারপর 10% ছাড়া দেন 400 গ্রাম কেজি 800 পরিবর্তে 900 হইতে পড়বে 200 তাহলে 200 হচ্ছে 800 দেড় তাহলে হচ্ছে 100 তো কত 25 হবে কোনটা প্রথমটা। 2 পয়সা করে 4 25 100 এটা বলতে হবে বলবি 35 বিয়েটা দেখাতে হবে না 35 বিয়েটা দেখাতে হবে না দুইয়েরটা দেখো কিরকমটা আলাদা আছে না। দেখি পরে 35 একজন দুইটা সাথে লাগবে না বিক্রেতার জিনিসের দাম ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে ধার্য করেন। আচ্ছা মানে 20% ক্রয় মূল্যের উপর মানে 100 টাকা হলে 102 টাকা তারপর একটা করেছি। হ্যাঁ এর পরের টাইপে চলে যাই। পঁয়ত্রিশের বি কি বলছে দেখ। এটাও একই হুম এটাও একই তাই তো একই তো একদম। ও 35-এর বিটা এগুলো আলাদা 35-এর বিয়ে একের দাগেরটা সেম টু সেম অঙ্ক। হ্যাঁ 35-এর বিয়ে 2-এর দাগেরটা দেখ একেরটা একই রকম অঙ্ক। 40% হুম 35-এর বি 2-এর দাগ দেখ আলাদা আলাদা দেখেছিস। খেয়াল কর কী করবো কী বলছে দেখ। একজন অসাধু বিক্রেতা তার জিনিসের দাম ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে ধার্য করেন, তারপর 10% ছাড় দেন। বিক্রির সময় 1 কেজির পরিবর্তে এত ওজন ব্যবহার করেন, তার মোট লাভের হার নির্ণয় করুন। এবার তার কিছু করার নাই, দামে আমাকে যেতেই হবে। হ্যাঁ কী করবো খেয়াল কর। তাহলে আমি ধরে নেব কি সিপি
1000 গ্রাম কিনছে 1000 টাকায়, তাই তো? তাহলে ও যখন বিক্রি করবে ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে ধার্য করবে। এটা হলো ওর সিপি। তাহলে এরপরে হবে এমপি, মানে মার্ক প্রাইস কত হবে? 20% বাড়িয়ে ধার্য করবে, 20% বাড়িয়ে, তাহলে 20% বাড়ালে কত হবে? 1200 টাকা হলো মার্ক প্রাইস। কিন্তু সেলিং প্রাইস কি? সেলিং প্রাইস 10% ছাড় দিয়ে বিক্রি করবে, মানে এই 10% মানে কত? 120 টাকা। 120 টাকা বাদ দিলে কত হবে? 1080 টাকা, তাই তো? খেয়াল কর, তাহলে ও কেনার সময় কিনেছিল, আচ্ছা এটাকে না চাইলে এই 900 গ্রামটাকে না তুই 90 আর এটাকে 1 কেজিটাকে 100 এইভাবে করেও করতে পারিস। জায়গায় জায়গায় যখন ওই 900 জায়গায় 950 দিয়ে দিবে তখন তোর আবার একটু ঝামেলা হবে একটু, তবে বেশিরভাগ সময় তোর হয়ে যাবে দেখবি। বেশি আমি প্রথম এরকম করছি, কিন্তু যদি চাস এই 1 কেজির পরিবর্তে তুই 100 গ্রাম, আর 900 গ্রামের পরিবর্তে তাহলে 90 গ্রাম হবে। 1 কেজিটা যদি 900 গ্রাম দেয় তাহলে 100 গ্রামেরটা কত দেবে? 90 গ্রাম দেবে। হ্যাঁ, ওটা ধরে করলে অঙ্ক আরও ছোটো হবে এবং আরও সুবিধা হবে। হ্যাঁ, ওরকম করবি, আমি এরপর থেকে ওরকম শুরু করবো কিন্তু। হ্যাঁ, তোরা ওরকম করবি। তাহলে এই মশার জন্য অত দাপাদাপি করিস না, মশা আমাকেও কামড়াচ্ছে, আমি পড়াচ্ছি না, আমি দাপাদাপি করছি এত বল। আগুন একটা বিয়ার ভিতরে আগুন কেউ খুব সমস্যা, এই থাকতেও কিছু করতে পারে না, আগুন ধরানো পায় না, আগুন কোথায় যায় না, ওরা দেশটাই কিনে নিয়ে আসতে হবে। কেউ যা মন থাকবে কিনে নিয়ে আসবে দেশটাই। আচ্ছা, সবাই জানে দরকার, কিন্তু কারোই মনে থাকে না। দেখ এখানে তাহলে বিক্রির সময় কি হচ্ছে? 900 গ্রাম দিচ্ছে। তাহলে এবার বিক্রির সময় কি করছো? ও বলছে 1000 গ্রাম দিলাম, কিন্তু দিচ্ছে কত? 900 গ্রাম। আর এই 900 গ্রামের দাম কত অ্যাকচুয়াল? মাছের দাম হলো 900 টাকা। 900 টাকা। 900 গ্রাম কিনেছে 900 টাকায়, কিন্তু 900 গ্রাম বেচছে কত টাকায়? 1080 টাকায়। লাভ কত হয়েছে? 180। তো লাভ হয়েছে 180। তাহলে 900-তে 900 গ্রাম কিনেছে 900 টাকায়, তাহলে আর বেচছে অততে, তাহলে 900 টাকায় লাভ হচ্ছে 180। তাহলে 100-তে কত? 5×18=90, 5×100, 20%। বোঝা গেছে পরিষ্কার সবার? একে চাইলে আরও ছোটো করা যায়, আগে একটু বুঝে নেয়, কারণ অঙ্কটা ভালো অঙ্ক হয়ে গেলো, জটিল অঙ্ক, একটু বড় করে করার শেখ, অসুবিধা নেই। কিন্তু এই 100 আর 90 ধরে কর, তাহলে ক্যালকুলেশন একটু ছোটো হবে। হ্যাঁ, এগুলোকে চাইলে আরও ছোটো করে দিতে পারি আমি, কিন্তু আগে বুঝে না, ছোটো যখন তখন করা যাবে। ছোটো করতে হবে প্র্যাকটিসের সাহায্যে, ছোটো করে কোনো লাভ নেই, মাথায় থাকবে না। কর তো তুই কর।
প্রকৃত ওজনের তুলনায় 25% কম, তার মানে কি 1000 গ্রামের জায়গায় 750 গ্রাম, তাই তো? 1000 গ্রামের জায়গায় 750 গ্রাম দেবে, তাই না? এর মানে তার মানে 100 গ্রামের জায়গায় 75 গ্রাম দেবে। 100 গ্রাম কিনবে 100 টাকায়, আর বিক্রি করবে কত টাকায়? বলছি 10% লাভ করি শুধু, আমি আর কিচ্ছু করি না, আর কোনো কিচ্ছু করি না, শুধু 10% লাভ। 100 গ্রাম মাল 100 টাকায় কিনছে, বেচতে কত দেয়? 10% লাভ 110 টাকায় বেচছে, তাই না? আর পরিমাণের ক্ষেত্রে ও বলছে আমি তোমাকে 100 গ্রামই দিচ্ছি 100 টাকা, আসলে এই 110 টাকায় তোমাকে আমি 100 গ্রামই দিচ্ছি, 750 কিন্তু দিচ্ছি তোমাকে আসলে 75 গ্রাম, 20% কম দিচ্ছে, তাই না? বুঝতে পারছিস কথা? তাহলে 75 গ্রাম কেনা তো 75 টাকায়, আর বিক্রি হচ্ছে 110 টাকায়, লাভ কত হচ্ছে? 35, তাই না? ভেঙে ভেঙে কর, ভেঙে ভেঙে চার অসুবিধা হচ্ছে, ভেঙে ভেঙে কর, চাপ নিস না। অসুবিধা হলে 1000 ধরেই কর, কোনো চাপ নেই। 1000 গ্রাম কিনেছে 1000 টাকায়, 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 1100 টাকা, তাই তো? বেচার সময় 25% কম দিচ্ছে, তার মানে কি 1000 গ্রামের জায়গায় 750 গ্রাম দিচ্ছে, নাকি? তাহলে 750 গ্রাম কিনেছে 750 টাকায়, আর দিচ্ছে কত টাকায়? 1100 টাকায়, নাকি? কত টাকা হচ্ছে? 350 টাকা লাভ করছে। প্রতি কেজি 1 টাকা করে, প্রতি গ্রাম 1 টাকা করে কেনা, ধূপকাঠির চক্করে আমাদের 17 চুল সব ফুটো হয়ে গেল রে। হয়েছে সবার? এখনো হয়নি? পরের অঙ্কতে যাবো, পরের টাইপে। হ্যাঁ এটা হয়ে গেছে তো? চল, কত হয়েছে উত্তর? 46, তাই তো? বেশ, তো রয়েছে। এটাও করে দিচ্ছি, দেখ। কি বলছে এখানে? 10% লাভে বিক্রি করার দাবি করে। তাহলে আমি ধরছি যে 100 গ্রাম কিনছে, 100 ধরে করবো, বুঝতে পারবি? 100 ধরে করলে 100 গ্রাম করলে কিনছে 100 টাকায়, হ্যাঁ? তাহলে এই 100 টাকাটা কি? সিপি। এ কি বলছে? 10% লাভে বিক্রি করে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 110 টাকা। কিন্তু অন্য ওজন ব্যবহার করার জন্য প্রকৃত ওজনের তো 25% কম, দেখতে পাচ্ছিস? প্রকৃত ওজনের 25% যদি কম হয়, তাহলে 100 গ্রাম আমি তোমাকে বেচছি, এটা দেখাচ্ছে, কিন্তু বেচার সময় দিচ্ছে কত? দেওয়ার সময় 25% কম, মানে 75 গ্রাম দিচ্ছে, তাই তো? দেওয়ার সময়ও দিচ্ছে অ্যাকচুয়াল 75 গ্রাম দিচ্ছে, 75
গ্রাম, তাই তো? তাহলে 75 গ্রামের কেনা দাম কত? 75 টাকা, তাই না? 75 গ্রামের কেনা দাম 75 টাকা, কিন্তু 75 গ্রাম বিক্রি করছে কততে? 110 টাকায়, তাই না? লাভ কত হচ্ছে? 75 আর 110-এর যেটা বিয়োগফল, এই যে কত? 35। 35 লাভ হচ্ছে কততে? কিনেছিল কততে? 75 টাকা। 75 লাভ হচ্ছে 35, তাহলে 100-তে কত? ইন্টু 100 হলো। আচ্ছা, পরে অঙ্ক করে যাই। পরে 36 রে কয়েকটা কর, নিজেরা কর, একই ধরনের অঙ্ক করছে শুধু। এত রক্ত খাইয়া উঠতে পারে না আরো। মশা পায়ের তলায় বসেছে, বুঝলি? সুইটা ঢোকানোর চেষ্টা করছে, ঢোকাতে একবার পাচ্ছে না। একবার এইখানে একটু হেঁটে গিয়ে একটু সামনে, একটু এখানে 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 টেস্ট করছে শুধু কোথায় ঢোকানো যায়। ঢোকাতে যাচ্ছে আর বেগে যাচ্ছে, বুঝলি? ঢুকছে আর না, আমি দেখছি মজাটা। মশা রক্ত খায় কেন জানিস? রক্ত খায় কেন? একটাই উদ্দেশ্য, প্রজনন করার জন্য। মশা রক্ত খেয়ে বাঁচে না, কিন্তু প্রজনন করার জন্য রক্ত খায় মশা। মানে মশার ডিম পাড়ার সময় এমন একটা লাগে না, এটা শুধু তাজা রক্তেই পাওয়া যায়, বুঝলি? স্ত্রী মশা ডিম পারবে। হয়ে গেছে দাদা। হয়ে গেল, তারপর একটা কথা, এক একটা হয়েছে সবাই। তাহলে মোটামুটি টাইপ শিখে গেছিস নাকি? তাহলে অন্য টাইপে যাবো। ছত্রিশের বি নাকি এবার? চল 34-এর বি দেখ। একই ধাঁচ হয়ে যাচ্ছে না? হ্যাঁ। এরপরে দুইয়েরটা, একজন বিক্রেতার পালা হবে প্রতি এত গ্রাম প্রকৃত ওজন এত গ্রাম প্রদর্শন করে, কিন্তু প্রায় মূল্যের উপর % বাড়িয়ে পণ্য বিক্রি করে, তাই তো? এটা একই রকম করে আসছিস নাকি? এর মধ্যেই ছেড়ে দিলাম। এরপরে তাহলে 36-এ টাইপ সি, 36C দেখ। এত টাকা পার কেজি দরে কিনেছে, যে এত % লাভ করার জন্য একটি মূল্য ট্যাগ লাগায়। যাই হোক, তার ত্রুটিপূর্ণ তুলাদণ্ড এত গ্রাম দেখায়, যখন আসলে এটি এত গ্রাম, তার প্রকৃত লাভের হার কত? বাবা, যাই হোক, এমন ভাষা তো দেখি নাই আগে। কি বলছে দেখ, যে শম্ভু
এইদিকে দেখ, শম্ভু এত টাকা কেজি ধরে চাল কিনেছে, হ্যাঁ, এত টাকা 10 টাকা কেজি ধরে চাল কিনেছে। 20% লাভ করার জন্য একটি মূল্য ট্যাগ লাগায়, মানে সে আর কি পাবলিককে দেখায় যে আমি 20% লাভে বিক্রি করছি, তুমি এততে পাবা আর কি, ঠিক আছে। ও 20% লাভে এটা বিক্রি করছে। দিয়ে কি বলছে, ত্রুটিপূর্ণ তুলাদণ্ড 1000 গ্রাম দেখায় যখন আসলে এটি 800 গ্রাম থাকে। তার মানে কেসটা বলছে, তার মানে কারচুপি এখানেও করছে, দুই দিকে লাভ করছে। একটা হলো যা দামে কিনছে এটা 20% লাভ করছে ওখানে, আর একটা লাভ করছে এখানে পরিমাণে, দুই দিক থেকে লাভ করছে। 1 কেজির জায়গায় 800 গ্রাম দিচ্ছে, হ্যাঁ। বেশ, তাহলে চট করি, খেয়াল কর। এই 10 টাকা পার কেজি, 10 টাকা তেমন কোনো কাজই নেই, কেন জানিস? কারণ এখানে উত্তর চেয়েছে পার্সেন্টেজে, আর এখানে আর টাকা পয়সার কোনো আর গল্পই নেই। তাহলে আমার 10 টাকাটা আমি আর নেবো না, 10 টাকা তুই ধরে অঙ্কটা করতে অঙ্ক হয়ে যাবে জটিল, বুঝতে পারছিস? যে কেনার সময় 10 টাকা প্রতি কেজি কেনে ওই করে নিলি জটিল। যদি এখানে চাইতো যে প্রতি কেজি এসে কত টাকা লাভ করে, তখন 10 টাকাটা ব্যবহার করতে পারে, তাও কি বলতো একদম শেষে গিয়ে, হ্যাঁ। সব জায়গায় পার্সেন্টেজ একটা সিস্টেমেটিক্যালি আছে আগেরগুলোর মতো। এই টাকাটা যদি প্রথমে অ্যাটাচ করে দিস না, তখন তোর অঙ্কটা জটিল হয়ে যাবে বেশি, হ্যাঁ। তো কী করবো, এদিকে দেখ একটুখানি, একটু কষ্ট কর। কী করবো, যে ধরে নেব যে 100 টাকায় কিনছে 100 গ্রাম, হলো এটা। আচ্ছা, আমরা উল্টো দিকে করছিলাম, হ্যাঁ। এত গ্রাম কিনছে 100 টাকায়, তাই তো? বেশ, তাহলে এটা কি, এটা সিপি। এরপরে কি যাবে, এসপি, মানে 10% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। বেশ, এবার তুলাদণ্ড যদি 1000 গ্রামকে 800 গ্রাম দেখায়, তাহলে 100 গ্রামকে কি দেখাবে? 80 গ্রাম দেখাবে 100 গ্রামকে, তাহলে ওই লোকটা যখন বিক্রি করতে যাচ্ছে, ও বলছে লোকজনকে আমি তোমাকে 100 গ্রাম বেচছি, হ্যাঁ, আর 100 গ্রাম বেচছি 120 টাকা, 20% লাভ করে আর কি। কিন্তু দেওয়ার সময় কতটা দিচ্ছে? 80 গ্রাম দিচ্ছে। তাহলে 80 গ্রামের দাম হলো 80 টাকা, তাহলে 80 গ্রামের দাম 80 টাকা, কিন্তু বেচছে কততে আসলে? 120 টাকা, তাই তো? তো লাভ হচ্ছে এখানে কত, সরাসরি দেখতে পাচ্ছিস 40 টাকা লাভ হচ্ছে। তাহলে 40 টাকা লাভ হয়েছে কততে? 80তে। তাহলে 100তে কত, মানে 50%। বোঝা গেছে? খেয়াল কর। এসে চল সামনে কর। এই পরেরটা তো আবার সেই আগে বললি এরকমই টাইপের, হ্যাঁ। এই ধরনের অঙ্ক গাদা গাদা ভরে ভরে দিয়েছে দাদা, এটাকে আমার একটু ঠিক করতে হবে, এটা একটু এক্সেস পরিমাণে আছে, তো এখানে দরকারই তো নেই, বেকার ঢুকে গেছে। পারবি তো করতে? ছেড়ে দে তাহলে, বাড়িতে করবি। পরের 37-এর এটাও একই। এরপরে ক্ষতিতে গুলো তো একই রকম ভাবে করতে পারবি না? হ্যাঁ, ক্ষতিতে
তার 5% ক্ষতিতে, তার মানে কি করবি, 100তে কিনে 95 বিক্রি করার কথা বলছি, কিন্তু কমার সময় আবার কমও দিয়ে দেয়। এই ধরনের অঙ্ক গাদা আছে এখানে, হ্যাঁ করে নিবি। 37 বি পর্যন্ত করিস তো। আচ্ছা হুম, হ্যাঁ তারপরে একটু অন্যরকম দেখতে পাচ্ছি, ওগুলো আমি না হয় সাহায্য করবো না এর পরের দিন। 37 বি B কত থেকে শুরু করেছিলাম? ওই 33 থেকে। 33 থেকে, তাহলে 33 থেকে 37 বি। হ্যাঁ, অনেক কটা অঙ্ক আছে, ভালো করে পড়ে আসিস ভাই। শুক্রবার আবার পরের ক্লাস নাকি? হ্যাঁ চল। পরের দিন কতদিন আমি আসবো